এবার মুখ্যমন্ত্রী খাসতালু কাঁথির ছবিটা আপনাদের দেখাই, সেখানেও কিন্তু ডিম থেরাপি, সেখানেও প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তাকে উদ্দেশ্য করে ছোড়া হলো ডিম। দিনের পর দিন জমি জবরদখল, তোলাবাজি ইত্যাদির অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন কাঁথির 7 নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর অতনু গিরি এবং তার সাগরেদ দিলীপ খান্দার। জমি জবরদখল, সরকারি প্রকল্পের টাকা নয়ছয় সহ একাধিক অভিযোগ রয়েছে। থানা থেকে বের করে আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছোড়া হয় তাকে। আমার সহকর্মী কনিষ্ক মাইতি এই মুহূর্তে রয়েছেন। কনিষ্ক, দেখো, একদমই যে অভিযোগে গ্রেপ্তার হয়েছে প্রাক্তন কাউন্সিলর অতনু গিরি, 7 নম্বর ওয়ার্ডের কাঁথি পৌরসভার তিনি কাউন্সিলর। 2024 সালের জুলাই মাসে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি কাঁথি পৌর এলাকার 77 ডিসমিল জমি কার্যত জবরদখল করে নিয়েছেন, ভুল ভয় ভীতি প্রদর্শন করে। আর এই অভিযোগের নিয়ে রীতিমতো তখনই আমরা TV9 বাংলার পক্ষ থেকে প্রথম খবরটা করি এবং সেই অভিযোগ নিয়ে তৎকালীন সরকার তদন্ত কমিটি করেছিল, জেলা শাসকের নির্দেশে রীতিমতো তদন্ত কমিটি করেছিল, যদিও সেই তদন্ত কোনোভাবে ফলপ্রসূ হয়নি, কারণ তখন শাসক দল তৃণমূল কংগ্রেস সরকারে ছিল এবং তিনি কাউন্সিলর, শাসক দলের কাউন্সিলর, তিনি তার প্রভাব খাটিয়ে সেই যে পুরো তদন্ত প্রক্রিয়া প্রভাবিত করেছিলেন বলে এমনটাই অভিযোগকারী আশিস মাইতির দাবি। এবং তার পাশাপাশি আইনজীবীরাও তারাও কিন্তু এই একই দাবি করছেন। গতকাল যখন নতুন করে আবার সেই একই অভিযোগ হয়, সেক্ষেত্রে কাঁথি থানার পুলিশ এই কাউন্সিলর ও তার সাকরেদ দিলীপ খান্ডারকে গ্রেপ্তার করে। পরবর্তীতে দেখা যায় আজকে যখন কোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, ঠিক সেই সময় দেখা যাচ্ছে এলাকার যারা 7 নম্বরের ওয়ার্ডের বাসিন্দা রয়েছেন তারা রীতিমতো ডিম নিয়ে দেখা যায় থানার গেটের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। বেলা ঠিক 11টার সময় যখন তাকে স্বাস্থ্য পরীক্ষা করে আদালতের উদ্দেশ্যে রওনা করা হয়, তখনই দেখা যায় উত্তেজিত জনতা কার্যত গাড়ি উদ্দেশ্য করে রীতিমতো ডিম মারলেন এবং চোর চোর স্লোগান দিলেন। পুরো বিষয়টা নিয়ে রীতিমতো তপ্ত পরিস্থিতি হয়, যদিও পুলিশি তৎপরতায় তখন কোনো উত্তেজনা হয়নি, কিন্তু সাধারণ মানুষ বা এলাকার মহিলারা তারা কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করছেন যে দিনের পর দিন জমি দেখতে পাওয়া যাচ্ছে এবং ডিম বিক্রেতারা তারা বলছে মানুষ যত না খাওয়ার জন্য ডিম কিনছে, এই মুহূর্তে ছোড়ার জন্য বেশি ডিম তারা কিনছেন। তার কারণ সেই ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে। দেখুন কাঁথির ছবিটা আপনাদের দেখাচ্ছি, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং তার সাগরেদ গ্রেপ্তার, তাকে উদ্দেশ্য করে ডিম ছুটছেন সাধারণ মানুষ, ক্ষোভের বহিঃপ্রকাশ। নিজস্ব আমার শ্বশুরের জমি আমাদের না জানিয়ে বিক্রি করে দিয়েছে, আরো জমি রেখে দিয়েছে, বলছে তোমার জমি কি করবো আমার জানার দরকার নেই। এমন একটা কাটমানি মানে লোক খেয়ে এমন অবস্থা হয়ে গেছে ওনাদের, আজকে ভগবান ওনাদের 10,000 টাকা ব্যবস্থা করেছে। যত মহিলাদের সঙ্গে ওনাদের সঙ্গে স্বামীদের সঙ্গে ঘর বাড়ি 19 খানা মেয়ে রেখেছিল তার কাছে। পিঠা বানানোর মতন সন্দেশখালি যেরকম পিঠা বানানো হতো, এরকম তার বাড়িতে 19 খানা মেয়ে রেখেছিল পিঠা তৈরি করার মতন। প্রচুর হয়েছে, ওনাদের তখন এত দাপট, পুলিশের নেতা ওনাদের সাথে আসছে, আমরা কেউ নয়। কয়েক কোটি টাকা 21টা ওয়ার্ডে মানুষের কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে তুলেছেন চাকরি দেবেন বলে। আমার নিজস্ব জায়গায় অন্যকে জায়গা ঘর করিয়ে দিয়েছে, সরকার ছিল টিএমসি সরকার, যতবার রিপোর্ট করেছি খারিজ করে দিয়েছে, কোনো ব্যাপারে স্টেপ নেয়নি। এটাই বলবো যে মানুষ মানে এতটাই রাগান্বিত এবং মানুষ এবারে একবার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ডিম ছুঁড়েছে, তারা আক্রোশ দেখিয়েছে, এখন ডিমটাই মানে আক্রোশের একটা উপহার হয়ে গেছে, আক্রোশের একটা উদাহরণ হয়ে গেছে, যে ডিম মেরে মানুষকে বোঝানো যে তুমি মানুষ, মানে মানুষকে তোমরা দিনের পর দিন বোকা বানিয়েছো, ঠকিয়েছো এবং লুট করেছো।